দেশ স্বাধীনের পর ভঙ্গুর পরিস্থিতি, এরপর ৭২-এর সংবিধান প্রণয়ন, একটু একটু করেই গোছাতে শুরু করে সদ্য স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। এর মধ্যেই ১৯৭৩-এ হয় দেশের প্রথম জাতীয় নির্বাচন। সে নির্বাচন নিয়ে আছে নানা বিতর্ক। তবে সেখানে ভোটারের উপস্থিতি বা কোন দল কত ভোট পেয়েছিল জানেন? ১৪টি দলের অংশগ্রহণে সেই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। যুদ্ধবিধ্বস্ত দেশে সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার পথে এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হয়। তখন ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫৫%, যদিও তা নিয়েও সে সময় ছিল বিরোধীদের বিস্তর অভিযোগ। এরপর একে একে হয়েছে আরও ১১টি জাতীয় নির্বাচন। সেসব নির্বাচনের আগে দেশের পরিস্থিতি ছিল এক এক সময় এক এক রকম। তবে সেই ১১ নির্বাচনে ভোটারের উপস্থিতিও সেই সব পরিস্থিতি মেনে হয়েছে ভিন্ন। ৭৩-এর নির্বাচনের পর ৭৫-এর সপরিবারে নিহত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। এরপর ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বিএনপি সংসদীয় রাজনীতিতে শক্ত অবস্থান নেয়। শুরু হয় বহুদলীয় রাজনীতির সূচনা। ২৯টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই নির্বাচনে বিএনপি ২০৭টি আসনে জয় পায়। সে সময় মোট ভোটার ছিল ৩,৮৬,০০,০০০-এরও বেশি। ওই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৪৯.৬৭%। ১৯৮১ সালের এক সেনা অভ্যুত্থানে নিহত হন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আবারও দেশের পরিস্থিতি টালমাটাল। ১৯৮২ সালের ২৪ মার্চ রাষ্ট্র ক্ষমতা দখল করেন লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ। তিনি নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন। এরপর ১৯৮৬ সালের ১০ জুলাই বাংলাদেশের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ভোট পড়ে ৪২.৩৪%। নির্বাচনে অংশ নিয়েছিল মোট ২৮টি দল, কিন্তু এই তৃতীয় সংসদ টিকে থাকে মাত্র ১৭ মাস। ১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত হয় চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন। বড় দলগুলোর বর্জনের কারণে বিতর্কিত হয়ে পড়ে এই নির্বাচনটি। আওয়ামী লীগ ও বিএনপি সহ অধিকাংশ প্রধান দল অংশ নেয়নি। মাত্র ৯টি দল অংশ নেওয়া ওই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৫৪.৯৩%। এরপর হয় বাকবদলের এক নির্বাচন। এরশাদের পতনের পর ১৯৯১ সালের সেই নির্বাচন ছিল নিরপেক্ষ সরকারের অধীনে। সেবার স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট কেন্দ্রে যায়। সরকার গঠন করে বিএনপি। এরপর ১৯৯৬ সালে অনুষ্ঠিত হয় দুটি জাতীয় নির্বাচন। ১৯৯৬ সালের প্রথম নির্বাচন বিরোধী দলগুলোর বর্জনের কারণে বিতর্কিত হয়। সেখানে ভোটার উপস্থিতি ছিল মাত্র ২৬.৫৪%। ৪ মাসেরও কম সময় পর ১২ জুন অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনটি তুলনামূলকভাবে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। ৮১টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই নির্বাচনে আওয়ামী লীগ পায় ১৪৬টি আসন, বিএনপি ১১৬টি এবং জাতীয় পার্টি পায় ৩২টি। ভোটার উপস্থিতি ছিল ৭৪.৯৬%। ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচনে অংশ নেয় ৫৪টি দল। ৩০০ আসনের ওই নির্বাচনে বিএনপি ১৯৩টি আসনে জয় পেয়ে সরকার গঠন করে। সে সময় ভোটার উপস্থিতি ছিল ৭৫.৫৯%। এরপর ১১ ঘটনার পর ২০০৮ সালে হয় নবম জাতীয় সংসদ নির্বাচন। ৩৮টি দলের অংশগ্রহণে ওই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে ২৩০টি আসনে জয় পায়। জোটসহ মোট আসন দাঁড়ায় ২৬২টি। পর্যবেক্ষকদের মতে এটি ছিল বাংলাদেশের সর্বশেষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন। ওই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৮৭.১৩%। এরপর ২০১৪ ও ২০২৪ সালে আওয়ামী লীগ বড় দল বিএনপি ছাড়া নির্বাচন করে। আর ২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলেও রাতে ভোট হওয়া নিয়ে বিতর্ক আছে। ওই ৩ নির্বাচনে ভোটারের উপস্থিতি নিয়েও রয়েছে চরম বিতর্ক। অরিত্র বাসু, কালবেলা।